নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এর আগে আমি বুগেনভিলিয়া গাছের সেই কাটাই ছাঁটাই করেছিলাম, সেই বিষয়ে এখন বেশ কচি কচি ডগা বেরাচ্ছে। সেই গাছের কি করে সুন্দর একটা শেপ দিতে হয় সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। তোমরা টব পাল্টানোর পরে মোটা মোটা যে ডালগুলো কেটেছিলা, সেই ডালগুলো যদি অমনি তোমরা রেখে দাও তাহলে তো শেপ সাইজটা ঠিক হবে না। সেই গাছগুলো এখন পিঞ্চিং করে করে আমাদের সুন্দর একটা শেপ দিতে হবে। সেই বিষয়ে আজকে ভিডিওটা করব। এই যে এই গাছটায় এত প্রচুর পরিমাণে ফুল হয়, আমি ডগাগুলো কেটে কেটে দিচ্ছি, তা ওই যে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে। তো এই সময় তো আমি ফুলটা চাইছি না, এই সময় আমি গাছটা বেশ সুন্দর করতে চাইছি, তাও এগুলো যে ফুলগুলো চলে আসছে। এই প্রত্যেকটা গাছের একটা আইডিয়া আছে, তবে নামটা আমি এখন বলছি না। এখন কিছু কিছু গাছ বেরাইছে যেগুলো আমাদের পুরনো আইডি ছিল, সেইগুলোই আবার এখন নতুন করে নার্সারিতে সেইগুলোই আবার অন্য অন্য নাম দিচ্ছে। তার জন্য আমি নামের দিকে এখন আর ঠিক যাচ্ছি না। আমার কাছে অনেক কটা ভ্যারাইটি আছে, যেমন এই যে এই দিক কয়েকটা গাছ আছে, এটাও একটা আইডি ছিল। সে যখন আমি ফুলগুলো ফুটবে তখন আমি তোমাদের সঙ্গে তখন সেটা একটা ভিডিও দেব। সব গাছের আমি তখন পরিচয় করিয়ে দেবো যে কোনটা কি গাছ। আর এখন তো গাছে ফুল নাই, তার জন্য এখন আর সেটা বলছিও না সেই গাছগুলো। তো দেখো তোমরা আমি কিভাবে পরিচর্যাটা করি। এই যে এই গাছটা যেমন একটা শেপ দিয়েছি, এইটা যখন সেই প্রথমে একটা কেটেছিলাম ডাল, মোটা মোটা ডালগুলো কেটেছিলাম, যে তোমরা দেখলেই বুঝতে পারছো। এই যে এইখান থেকে কেটেছিলাম, কাটার পরে আবার দুটো তিনটে করে কচি কচি ডাল বেরাচ্ছে। তো এই ডালগুলো যদি তোমরা রেখে দাও তাহলে কি হবে, সে আমি ওইদিকে যাচ্ছি, ওই গাছটার একদিকে আছে লম্বা লম্বা ডাল হয়ে গেছে। তাহলে এইটা আমি কি করেছি, যেই 4-5টা করে পাতা বেরাচ্ছে, তারপর থেকে আমি বেশ এই ডগাটা কেটে কেটে দিচ্ছি, দিয়ে এইভাবে করে একটা সুন্দর শেপ দিয়েছি। এটা আমার টবটা কিন্তু বেশি বড় না, এই যে ছোট্ট টবে আছে, 8 ইঞ্চি টবেই লাগানো আছে গাছটা। যে কত সুন্দর একটা গোল শেপ নিয়েছে। তো এইসব গাছে যদি ফুল ফোটে তাহলে গাছটা দেখতে কত ভালো লাগবে। যেমন এই যে এইদিকে একটা গাছ আছে, আমার 12-14টা গাছ আছে, সব কালার অন্য অন্য কালার আছে। এই যে দেখছো তোমরা। তো এটাই কি করে আমি প্রথম থেকে শেপ দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখো তোমরা। যেমন এই যে এই একটা গাছ, এই ভিডিওটা দেওয়ার জন্য এই গাছটা আমি ছোট থেকেই কাটিনি। তো তোমরা যদি গাছটা না কেটে, ডালগুলো না কেটে, মোটা ডাল কাটার পরে হয়তো অমনি তোমরা ছেড়ে দিয়েছো, যে এমন ডাল বেরাচ্ছে অমনি রেখে দিচ্ছ, তাহলে কি হবে, জিনিসটা এইভাবে ধরনের হয়ে যাবে, বেশ লম্বা লম্বা হয়ে যাবে। আর এই গাছে আমার দুটো আছে, এইটা একটা ডক্টর রাও, এইটার পাতাটা বেশ যেমন দেখতে সুন্দর, এর ফুলটা হয় এবারে গাঢ় গোলাপি, খুব সুন্দর লাগে, রানী কালারের ফুল হয় এটা। ওই নিয়ে এই গাছটা আমি দুটো করেছি, ওইটার থেকেই ডাল কেটে এই গাছটা চারা করেছি। তো তোমরা এইরকম হয়ে যাবে। তো তোমরা যদি এখনও না বুঝে থাকো তাহলে আমার এই ভিডিওটা দেখে তোমরা বাড়িতেও এই সব কাজগুলো করে নিতে পারো। এই যে এই ডালগুলো এইভাবে করে ধরে ধরে তোমরা কেটে নাও, এইভাবে করে ধরে ধরে তোমরা সুন্দর করে একটা শেপ দিয়ে দাও। কিন্তু ডালগুলো যে এতটা লম্বা হয়ে গেছে, এই লম্বা ডাল যদি মনে করো যে আমি ডগাটা অল্প একটু কাটবো, তাহলে এখান থেকে এইটুকুনি যদি তোমরা কেটে দাও তাহলে কি হবে, ডালটা এতটা বড় থেকে গেল, কিন্তু তারপর থেকে যখন এখান থেকে আবার ঝাড় বেরাবে, কিন্তু সেই গাছটা অতটা সুন্দর হবে না। তোমরা কাটতে গেলে কি করতে হবে, এইখান থেকে ধরে কেটে দাও, ব্যাস এইখান থেকে এইভাবে করে ধরে ধরে কেটে দাও, তাহলে তোমাদের একটা সুন্দর শেপ চলে আসবে, গাছ ঝোপালো। এই গাছগুলো শীতের সময় খুব প্রচুর পরিমাণে ফুল ফুটবে। দেখছো গাছটা কত বড় ছিল, আমি কেটে দিলাম। তো এই কাজগুলো আমি আগে করতে পারতাম না বলতে কি, ভয় লাগতো যে এত সুন্দর সুন্দর ডালগুলো কেটে ফেলবো, দেখতে খারাপ লাগতো। আর যেগুলো যে ভিতরে আছে ছোট ছোট ডালগুলো, সেগুলো তোমরা আঙুল দিয়ে এইভাবে করে নখ দিয়ে একটু পিঞ্চিং করে দিবা, ডগাটা সামান্য একটু কেটে দিবা, তাহলে এর শেপে থাকবে, দেখতে তখন ভালো লাগবে। আর এই জায়গাটা দেখছো তোমরা কতটা ফাঁকা হয়ে গেছে। তো এই ফাঁকাটা তোমরা কি করে সুন্দর করে ভরাট করবা, এই দিক থেকে 2-3টে ডাল নিবা, কিংবা একটা ডাল নিবা, এইভাবে করে ধরে এই একটা নেবা, তখন এইখান থেকে তখন একটা যে কোনো একটা সুতলি দিয়ে বেঁধে দিবা, সেটা আমি দেখাচ্ছি। এই যে এই ধরনের একটা সুতলি নিয়ে নেবা, এগুলো 25-30 টাকাতে
পাওয়া যায়, এর মধ্যেও প্রচুর পরিমাণে সুতো থাকে। এই যে নরম সুতলিগুলো তোমরা নেওয়ার চেষ্টা করবা। তারপর কটের সুতো, যেগুলো টায়ারের সুতো পাওয়া যায় সেগুলো নিতে যেও না, সেগুলো কেটে বসে যায়। আর এগুলো কিছুদিন থাকলে বৃষ্টির জলে জলে পচেও যাবে, আবার দড়িটা যখন পচে যাবে তা করতে করতে আমাদের ডালটা ঠিক হয়ে যাবে, তখন একটা শেপের মধ্যে চলে আসবে ডালটা। যেই দিক থেকে দেখছো যে তোমরা বড় হয়ে যাচ্ছে, সেই দিক থেকে একটু টেনে ডালটাকে টেনে সুন্দর করে একটু বেঁধে দেবে এইভাবে করে। ব্যাস এইভাবে করে তোমরা রেখে দেবা। তাহলে কি হবে, এই গাছটাতে আবার প্রচুর পরিমাণে যখন ডালগুলো বেরাবে, তোমরা সুন্দর করে নখ দিয়ে একটু পিঞ্চিং করতে থাকো, তাহলে গাছটা সুন্দর একটা ঝোপালো শেপ নিয়ে নেবা। এই গাছটা আমি এখন ছেড়ে দিলাম, আবার এই গাছটা দেখাচ্ছি। এই গাছটা কিছুদিন আগেই, প্রায় মাসখানেক আগেই আমি ছোট চারার থেকেই আবার এটা 8 ইঞ্চি টবে দিয়েছি, ছোট প্যাকেটেই করেছিলাম। তো এই গাছটারও কীভাবে তোমরা শেপ দেবা দেখো, পুরো সেম পদ্ধতিতেই এটাও কেটে দিতে হবে। এই যে ডগাগুলো, অনেকেই গাছ করে কিন্তু এলোমেলো ডাল, গাছে যদি ফুল ফোটে সেই গাছটা না অতটা দেখতে ভালো লাগে না, কম্পিটিশন লেভেলের গাছ হয় না। আর গাছে খাবার বলতে এখন সেরকম খাবার আর কিচ্ছু দিচ্ছি না, তবে এর গাছে আবার কী খাবার দিতে হবে সেই ভিডিওটাও খুব শিগগিরই দেব। তোমরা দেখো আমি কি সার দিয়ে খাবারটা তৈরি করি, জৈব সার দিয়েই করব, যেমন হাড়কুচি, শিংকুচি, সর্ষের খোল এইসব দিয়ে আবার একটা খাবার তৈরি করব। যেমন এই একটা গাছ আমি সুন্দর করে রেডি করলাম, কিন্তু এই গাছে যখন দেখো যে ডালগুলো আবার বেশ এলোমেলো হয়ে যাচ্ছে, তোমরা কি করবা, 3টে কাঠি নিয়ে নেবা। এই ধরনের 3টে কাঠি তোমরা 3 সাইডে এরকম করে কাঠি তোমরা পুঁতে দেবা। যেমন এই ডালটা অনেকটা এদিকে নিচে চলে এসছে, তো তোমরা কি মনে করতে পারো, আগে সুতলি দিয়ে আমি বেঁধে দিই, তারপরে সেটা দেখাচ্ছি। যেমন এই ডালটা আমি এখন এই সুতলি দিয়ে আমি 4 সাইডটা বেঁধে দিলাম। যেমন যদি দেখো যে কোনো একটা ডাল নিচে ঝুঁকে আছে, তাহলে দড়ির সাপোর্টে আমার উঁচু হয়ে থাকলো একটু ডালটা, এইভাবে করে উঁচু হয়ে থাকলো। কিন্তু এইভাবে করেই তোমরা এখন কিছুদিন বাঁধা থাক, যখন দেখবা যে ডগাটা আরও বড় হয়ে গেছে, দিয়ে তারপরে বাঁধনটা খুলে দেবা, দেখছো যে গাছের ডালগুলো বেশ উঁচু উঁচু হয়ে আছে, তারপরে আর সাপোর্টগুলো না দিলেও হবে। কিন্তু এই সময়তে তোমরা দিয়ে রাখো ছোট গাছটা। কিন্তু এইগুলো যেমন আমি আগে দিয়েছিলাম, এখন আর সেটা দিচ্ছি না সাপোর্টটা, এখন ডালগুলো আপনি আপনি এরকম সুন্দর একটা শেপে চলে এসছে। তো এইভাবে করেই তোমরা এখন গাছগুলো রেডি করতে পারো। আর কিছু কিছু গাছ আছে মানুষ অমনি গাছগুলো রেখে দেয়, সেই গাছ আর শেপ সাইজ ঠিক করে না, গাছই বড় হতে থাকে, সেই গাছটা অতটা দেখতে ভালো লাগে না। গাছ পিঞ্চিং করে করে বেশ কাটাই ছাটাই করে করে সুন্দর একটা তোমরা শেপ দিতে পারো। এই যে এই গাছগুলো দেখছো, এগুলো কিছুদিন আগেই বসালাম। এইভাবে করে সুন্দর করে তোমরা কেটে কেটে দিয়ে করতে পারো। দেখছি একটা বলের মতন সুন্দর একটা শেপ চলে এসেছে।
আমাদের শীতকালে যখন শীতের বাগানে যখন ফুল ফুটবে সেই সময়তে আমি এই গাছের ফুল নেব। আমাদের এখানে জানুয়ারি মাসে পুষ্প প্রদর্শনী হয়, তো কিছু গাছ এখন দিই, তো সেই সময় আমি তোমাদেরকে আবার একটা ভিডিও দেব ফুল ফুটা অবস্থায়, তখন আমি সব গাছের নামগুলো তখন আইডিগুলো তোমাদেরকে বলে দেবো। তবে কিছু কিছু গাছ আছে তোমরা চিত্রা ভ্যারাইটির, সেগুলো তোমরা হাজার শেপ দিলে পরেও সেগুলো বেশ একটা শেপে আনতে পারো না। গাছ কেনার সময় তোমরা ঠিকঠাকভাবে কিনো। চিত্রা ভ্যারাইটির ফুলগুলো দেখতে ভালো লাগে, কিন্তু ওই গাছের শেপ দেওয়া খুব মুশকিল হয়ে যায়। একটা যা ডাল, আমাদের এই সব গাছগুলো একটা ডাল কাটলে 2-3টে করে কুশি বেরায় পাশ থেকে, কিন্তু যে চিত্রা ভ্যারাইটির গাছ খুব জোর একটা ডাল কাটলে পরে কোনোটা একটাই বেরায়, খুব জোর 2টো বেরায়। তো সেইটাও সুন্দর করে তোমরা দড়ি দিয়ে বেঁধে সুন্দর করে একটা শেপ দিয়ে তোমরা রাখতে পারো। আর এই গাছে আমি যে মাটি তৈরি করেছিলাম গোবর সার দিয়ে, সেটা তো মাটি তৈরির ভিডিওটা তোমাদেরকে দিয়েছি, সেই খাবারই আছে। এখন আমি এই গাছে এখনও শস্যের খোলও চালু করিনি, অমনি শুধু জল দিচ্ছি। আর গাছের টবের মাটিতে তো অনেক প্রচুর পরিমাণে খাবার থাকে, তখন কী করে গাছ লাগিয়েই প্রচুর পরিমাণে খাবার দিয়ে দেয়। আমাদের টবের মাটিতে তো প্রচুর পরিমাণে খাবার থাকে, গাছ অত বেশি খাবার পছন্দ করে না, বেশিরভাগ খাবার দিলেই গাছ নষ্ট হয়ে যায়। তো যেটা নতুন বাগানে তাদেরকে বেশি খাবার দেওয়ার কারণে গাছগুলো বেশিরভাগ সব নষ্ট হয়ে যায়। আমার আগে ওই ভুলগুলো করতাম, ওই জন্য আমি তোমাদেরকে এখন এই বিষয়ে ভিডিওগুলো করি যে তোমরা গাছের খাবার একটু কম পরিমাণে দাও, কিন্তু খেয়াল রাখো যেন কোনো পোকামাকড় না হয়। পোকামাকড় হলে কিংবা গাছের গোড়াতে যদি ফাঙ্গাস লাগে, শিকড় দুর্বল হয়, তাহলে কি করে খাবারটা ঠিকঠাক নিতে পারে না, তখন গাছটা ঝিমায়ে মরে যায়। তো এইভাবে পরিচর্যাগুলো করো তোমরা, তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। আর 2-1 দিনের মধ্যে আমি সেই সারটা যদি আমি এখন তৈরি করে রাখতে পারি, 15-16 দিন সারটা হতে লাগবে, সে সময় তাহলে পরে খাবার দিলে পরে ভালো হবে। যেমন এই একটা গাছ, এটা একটা ছোট্ট গাছ, 8 ইঞ্চি টবে আছে, তাই যে কত সুন্দর এই যে ঝোপালো শেপ নিয়েছে গাছটা, তোমরা দেখলেই বুঝতে পারছো। এই যে এটা অরেঞ্জ কালারের ফুল হয় গাছটা, এটা তো তোমরা এইভাবে পরিচর্যা করো, তোমাদেরও গাছ সুন্দর একটা শেপ দিতে পারবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।